সব জায়গায় আক্রমণ করে। আমরা 1,00,000 ইঁদুর, 1,00,000 ইঁদুর, আর বিলাই মাত্র একটা, ওর ঝালাই টিকতে পারি না। যদি আমরা সবাই আক্রমণ করি তো টিকতে পারবে না, তো কি করা যায়? তাহলে কেউ ধরবি কান, কেউ আঘাত করবে লেজের উপরে, কেউ আঘাত করবে পায়ের উপরে, কেউ আঘাত করবে শরীরের উপরে, কেউ আঘাত করবে মাথার উপরে। একজন উঠতে বলছে যখন ম্যাও বলবে সেই ম্যাওর উপর আঘাত কে করবে? ওই বিড়াল যখন ম্যাও বলে তখন তার হুঁশ থাকে না, কথা বুঝতে পারি রে। যখনই ম্যাও করে ওঠে তখন আর হুঁশ থাকে, আঘাত করবো কখন? এই ইঁদুর মার্কা কলিজার দ্বারা কোনোদিন বিজয় অর্জন করা যায় না। ম্যাও করলে অনেকে ম্যাও করছে ভয় পাই, ওগুলো হুমকি দিছে। তো তুমি কি করছো? তোমাকে হুমকি দিছে, ওর জিব্রা আছে, তোমার জিব্রা নাই। তা তুমি কি করছো? তোমার মারছে, তুমি, তোমার হাত নাই? হয়তো তোমাকে 10টা, তুমি একটা দাও কম পক্ষে। বিলাই কোথাকার, ইঁদুর মার্কার লোক। অনেকে আমি তোর ঠ্যাং ভাঙছে, তোর কি দেখবো? তোর ঠ্যাং ভাঙলে আমি হসপিটালে যাইতাম দেখার জন্য। তোর রক্তাক্ত হইছস, তোর কিসের দেখতে যাবো? হাই বিলাই মার্কা মানুষ। আগিকাল ভেটকে পারছেন হুজুর জানিস, অনেক হুজুরা হুমকি দিয়েছে, হুমকি। আমি তুমি কি করো? তোমার তুমি কামটা করো কি? ওর মধ্যে রক্ত আছে হারামের রক্ত, তোমার মধ্যে হালালের রক্ত। ওর রক্তের মধ্যে তেজ থাকে, তো তোমার রক্তের মধ্যে কয়েক হাজার গুণ বেশি তেজ থাকার কথা। হ্যাঁ, ও যদি দুনিয়ার জন্য হুঙ্কার দিতে পারে, তুমি আখিরাতের জন্য হুঙ্কার দিবা না কেন? ও যদি দুনিয়ার জন্য মরতে পারে, তো তুমি আখিরাতের জন্য মরতে পারবা না কেন? বিলাই মার্কা মানুষ, ইঁদুর মার্কা মানুষ। আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াফতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আশিদ্দাউ আলাল কুফফার, কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে হবে, বাঘের মতো হুঙ্কার মারতে হবে, শেরের মতো হুঙ্কার মারতে হবে, ওদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি করতে হবে ইনশাআল্লাহ।